আসসালামু আলাইকুম। সরিষা ইলিশ পছন্দ করে না এমন বাঙালি আপনি খুঁজে পাবেন না। ইলিশ মাছ বলতেই সরিষা ইলিশের কথা মনে পড়ে যায়। আজকে আমি আপনাদের খুব সহজে কীভাবে সরিষা ইলিশ বাসায় রান্না করে ফেলতে পারেন তার একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু ব্যাচেলার ভাই, প্রবাসী ভাইরাও অনেক সহজেই করে ফেলতে পারবেন। তো চলেন শুরু করে দিই। বাজার থেকে এনেছিলাম 800 গ্রামের মতো একটা ইলিশ মাছ। ইলিশ মাছটা খুবই তাজা ছিল, দেখে খুবই ভালো লাগছিল। এই জন্য ভাবলাম যে ছুটির দিনে একটু সরিষা ইলিশ তো করাই যায়, তাই না? মাছটা আমি সুন্দর করে প্রথমে একটু ধুয়ে আঁশটেগুলো ফেলে দিলাম। ইলিশ মাছ কাটা কিন্তু অনেক সহজ। এমনিতেও আমি মাছ তেমন কাটতে পারি না, বাট ইলিশ মাছটা আমি খুব শখ করেই কাটি। কেটে কুটে পরিষ্কার করে নিলাম। এখন যেটা পার্ট সেটা হচ্ছে সরিষাগুলো আমি ব্লেন্ড করে নিব। এখানে নিয়েছিলাম ফ্রেশ 1 মুঠো সরিষা, একটা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ, রসুনের কোয়া কিছু আর একটু পানি। এটা আমি এখন ব্লেন্ড করে নিব কিছুক্ষণ। এই যে আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। চুলায় বসিয়েছিলাম একটা প্যান, তার মধ্যে দিয়েছিলাম কিছু বেশি করে তেল আর দিয়েছিলাম পেঁয়াজ আর ওই যে আমার সরিষার মিশ্রণটা। এখন আমি এটা একটু কষিয়ে নিব কিছুক্ষণ। হালকা কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে চলে আসবে দিয়ে দিব একটা কাঁচামরিচ, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর দিয়েছিলাম 1 চামচ লবণ। দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে নেব কিছুক্ষণ। তারপরে আমার যে ধুয়ে রাখা মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে দিব। আসলে আমরা বাঙালিরা ইলিশ বলতেই অনেক পাগল। ইলিশ মাছ হলেই যেমন খিচুড়ি, পোলাও, ভাত সব কিছুর সাথে কিন্তু জমে যায়। ইলিশ মাছ কিন্তু আমার খুবই পছন্দ আর আমরা বাঙালি সবারই খুব পছন্দ। এই জন্য এটা কিন্তু একটু স্পেশাল একটা মাছ আর রান্নাও করতে হয় একটু স্পেশাল করে। ইলিশ মাছের গ্রানটাই যেন অনেক ভালো লাগে। দিয়ে দিলাম হালকা করে একটু পানি, বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এই সরিষা ইলিশটা রেডি হয়ে যাবে। দেখেন কি সুন্দর কালার এসেছে। একটু তেল বেশি দিলে কিন্তু আপনাদের রান্নাটাও এরকম লাগবে। আমার রেসিপিটা অনেক সহজ, সবাই করে ফেলতে পারবেন। অবশ্যই কিন্তু এটা একবার হলেও আপনি ট্রাই করবেন। আমার ইলিশ মাছটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আর লাগবে কিছুক্ষণ। এই মাছটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়ে রান্না হয়ে যায়। দেখেন মাছ কিন্তু আমার রেডি আর গ্রেভিটাও অনেক ঘন হয়েছিল। 1 প্লেট ভাত আমি এই একটা ইলিশ মাছ দিয়ে খেয়ে ফেলেছিলাম। আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা সার্ভিং বলে আমি এক এক করে ইলিশ মাছগুলো উঠিয়ে নিচ্ছি খাবারের উদ্দেশ্যে। বাসার সবাই এটা দেখে কী যে মজা লেগেছিল, সবাই খুব পছন্দ করেছে। আপনাদের আমার রান্না কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর একবার হলেও কিন্তু এরকম করে সরিষা ইলিশ আপনারা অবশ্যই বাসায় রান্না করে থাকবেন। সবার ভালো থাকবেন, ঠিক আছে?